আমি অভিক রয়েছি সঙ্গে। এই মুহূর্তে হাওড়ার খবর দেবো আপনাদেরকে। হাওড়া স্টেশনে সেখানেই ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি। বেশ কয়েক ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে, এখনো পর্যন্ত স্বাভাবিক হয়নি পরিস্থিতি। ওভারহেডের তার ছিঁড়ে যাওয়াতে সেখানে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। লোকাল ট্রেন থেকে দূরপাল্লার একাধিক ট্রেন এই মুহূর্তে বন্ধ রয়েছে, যার কারণে চূড়ান্ত সমস্যার মধ্যে পড়তে হয়েছে যাত্রীদেরকে। এবং অত্যন্ত ব্যস্ত সময়, যেখানে অফিস থেকে ফেরার পথে এই সমস্যায় পড়তে হয়েছে। দক্ষিণ পূর্ব শাখার ট্রেন চলাচল এই মুহূর্তে ব্যাহত হয়ে পড়ছে। হাওড়ার ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি। এই মুহূর্তে কি পরিস্থিতি আমরা জানবো। টেলিফোনে রয়েছেন প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, কি পরিস্থিতি, কতক্ষণ লাগবে স্বাভাবিক হতে? দেখো, আরো বেশ কিছুক্ষণ সময় লাগবে, কারণ এই সবে পাওয়ার ব্লক করে কাজকর্মে হাত দিয়েছে রেলের আধিকারিক এবং রেলের যে সমস্ত কর্মী, ডিজাস্টার ম্যানেজমেন্টে যারা থাকে। এই যে তার ছিঁড়ে যাওয়া 7:30টার সময় তার ছিঁড়ে গেছে একদম 14 নম্বর প্ল্যাটফর্মের থেকে একটু ডাউন, এবং দুটোই ট্রেনই বন্ধ, দূরপাল্লার ট্রেন বন্ধ রয়েছে। তোমাকে বলি, খড়গপুর লোকালের এটা ঘটনা। খড়গপুর লোকাল যখন 14 নম্বর প্ল্যাটফর্মের মুখে এই যে ঢোকার ছাড় ছিল, সেই সময় বিপত্তিটা হয় এবং দুটি ট্রেন লাফে ট্রেন বন্ধ, এতক্ষণ ধরে বন্ধ। এই পাওয়ার ব্লক এতক্ষণ সময় লাগলো, প্রায় 2.5 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেল, এখনো পর্যন্ত পুরো ট্রেন স্বাভাবিক করতে সম্ভব হলো না। এবং যাত্রীরা চূড়ান্ত হয়রানি। এই কারণেই তুমি দেখতে পাবে লাইন দিয়ে হাঁটা শুরু করে দিচ্ছে বেশ কিছু লোক। বাস এবং অন্যান্য যাতে উপায়ে তারা যাতায়াতের বাড়ি ফেরার চেষ্টা করছে, কিন্তু ট্রেনের যে এই বারবার একই জায়গায়, অর্থাৎ সিএসসি ব্রিজের নিচে যেই জায়গাটায় বারবার দুর্ঘটনা ঘটে, বারবার লাইনচ্যুত হয়, এই একই জায়গায় কেন বিপত্তি ঘটছে এবং যাত্রী সুরক্ষা এবং ট্রেনের যে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, এখনো পর্যন্ত স্বাভাবিক করা হয়নি। সবে পাওয়ার ব্লক করা হয়েছে, এই মুহূর্তে পাওয়ার ব্লক করে তার সারানো হবে। আরো 8 ঘন্টার মতন সময় লেগে যেতে পারে। তবে রেল কর্তৃপক্ষ এই জানাচ্ছে যে যত তাড়াতাড়ি সম্ভব এই তার জুড়ে তারা ট্রেন চলাচল স্বাভাবিক করবে। তবে দক্ষিণ পূর্ব ট্রেন চলাচল শাখায় এই যে মুখ্য জনসংযোগ আধিকারিক, পূর্ব রেলের যে জনসংযোগ আধিকারিক, তিনি জানান যে তারা যুদ্ধকালীন তৎপরতা কাজ শুরু করে দিয়েছে। যখনই মুহূর্তে চালু করে দেবে ট্রেন চলাচল, তবে এই মুহূর্তে পুরোপুরি ট্রেন চলাচল ব্যাহত বলা যেতে পারে। জগন্নাথ, অত্যন্ত ব্যস্ত সময়ে এই ধরনের ঘটনা ঘটলেও যেখানে চূড়ান্ত হেনস্থার শিকার হতে হলো যাত্রীদেরকে, তাদের কি বক্তব্য? তাদের বক্তব্য একেবারেই যে যে এই যে পূর্ব রেলের যে যে বারবার দুর্ঘটনা, বারবার ট্রেন তার ছেঁড়া এবং ট্রেনের লাইনচ্যুত হওয়া, এটা তাদের একেবারে যাত্রীর সঙ্গী হয়ে উঠেছে। ট্রেনের যে এইভাবে যারা রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকে, তারা কেন এই তারা বিষয়টা গুরুত্ব দেয় না। এবং ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে হাওড়া স্টেশনে একদম কাছে, সেখান থেকে যে এত সময় লাগলো এবং যে যাত্রীরা তারা বাড়ি ফিরতে হয়রানি হচ্ছে, তারা প্রতিদিনই তারা আশ্বাস দিচ্ছে যে এই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে, কোনো রকম অসুবিধা হবে না। কিন্তু যারা এই দক্ষিণ পূর্ব রেলের শাখায় যারা চলাচল করে, যারা আমতার দিকে হয়তো সিঙ্গেল লাইন আমতা, তারা এই যে চূড়ান্ত হয়রানি, তারা নিত্য সংযোগ হয়ে গেছে তাদের। প্রতিদিনই কিছু না কিছু ঘটনা ঘটে, তার ছেড়ে লাইনচ্যুত হয়, ট্রেনে বিঘ্ন ঘটে, ট্রেন চলাচল দেরিতে হয়, একটা স্বাভাবিক তারা হয়রানির শিকার হচ্ছে। বারবার এই জায়গায় রেলের তরফ থেকে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? বহুবার তাদের ডেপুটেশনও দেওয়া হয়েছে, রেল অবরোধ করা হয়েছে, তা সত্ত্বেও আজকে এই ঘটনা ঘটলো। এতটা সময় পার হয়ে গেল, এখনো পর্যন্ত তারা যে তার ছেড়ে গেছে সেই কাজ এই সবে শুরু করেছে। এখন কতটা সময় লাগবে সেটা দেখার। তবে এখনো ঘন্টাখানেক ট্রেন চলাচল যে ব্যাহত হবে। প্রচুর দূরপাল্লার ট্রেন আটকে রয়েছে, যাত্রীরা হাওড়া স্টেশনে ঢুকতে পারছে না। হাওড়া থেকে লোকাল যারা প্যাসেঞ্জার, তারা বেরোতে পারছে না, তারা অন্যান্য উপায়ের চেষ্টা করছে। তবে চূড়ান্ত ভোগান্তি হচ্ছে ট্রেন যাত্রীদের, এটা বলা যেতে পারে। একেবারেই। আপাতত ধন্যবাদ জগন্নাথ তোমায়। জগন্নাথ সামন্ত আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। অর্থাৎ এখনো বেশ কয়েক ঘন্টা লেগে যেতে পারে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার ক্ষেত্রে। দক্ষিণ পূর্ব শাখার ট্রেন চলাচল ব্যাহত হয়ে পড়েছে হাওড়ায় ওভারহিটের তার ছিঁড়ে যাওয়ার কারণে।